نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله سيد القونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون آمنت بالله صدق الله العلي العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে মোহাব্বত পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জন্মেরা কুরাইশ কুলে পালিত হালিমার কোলে চরণ সাগর বন জঙ্গলে তুমি বৈজ্ঞানিকের মূল তুমি কোন কাননের ফুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি যখন মদিনায় যেথায় রাসূল হাসান শুয়ে ফেরাতে পারি না দৃষ্টি আমার তাকাই শুধু ব্যাকুল হয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ
বিজয়নগর বাজার বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে ৭ম বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিল। সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল হাসেম মোল্লা, সাবেক মেম্বার গালা ইউনিয়ন, উপস্থিত আছেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে মাহফিলের প্রধান অতিথি আমার নিজের নাম। এরপরে বিশেষ বক্তা হিসেবে আপনাদের আলোচনা রেখে ধন্য করেছেন মোহাম্মদ হাফেজ মাওলানা সাইফুল ইসলাম লড়াই। আমন্ত্রিত অতিথি মাওলানা এম হোসাইন আহমেদ, উপস্থিত আছেন। এরপরে উপস্থাপনায় ইমাম ও খতিব ডক্টর আব্দুর রহিম, বিজয়নগর বাইতুন নূর জামে মসজিদ। আপনি নিজেই আমরা যাদের নাম ঘোষণা করলাম, আল্লাহ তাআলা এই সমস্ত আলেমদের হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুক, সকলে বলেন আমিন। আমার আগে আলোচনা করেছেন আপনাদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, অনেক সুন্দর আলোচনা রেখেছেন। মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে ইকরাম, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, প্রাণ প্রিয় মানিকগঞ্জবাসী, সকলের উদ্দেশ্যে আমি আমার সশ্রদ্ধ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আপনারা আলোচনা শোনেন হচ্ছে হয়তো 10টা 20টা। আমরা যারা বক্তা এপ্রিল মাসে বাড়িতে বেরোইছি, একভাবে এইভাবে ক্যাসেট চলতেছে, বন্ধ হয় নাই। তার মধ্যে আপনাদের আজকের যে মাইক, দোয়া করতে থাকেন আল্লাহ যেন কিছু সময় আমাকে কথা বলার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমার সম্পর্কে যা কিছু ঘোষণা হয়েছে, এই মাওলানা, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, কারি, সুমিষ্টভাষী, এর কোনো যোগ্যতা আমার মধ্যে নাই। মঞ্চে যারা বসে আছেন তাদের ছাত্র হতে পারলে আমার যোগ্যতা, আমার কপালটা খুলে যেত আমি মনে করি। তো আপনারা আপনাদের জবান থেকে দোয়া করতে থাকেন, দিল থেকে আল্লাহ যেন আমাকে কথা বলার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আপনারা ঘুমিয়ে গেছেন সবাই নাকি? পিছনের লোকের কোনো আওয়াজ নাই কেন? আওয়াজ দিবেন যত সময় আলোচনা চলবে তত সময়। আমি যখন দেখবো যে আপনাদের আওয়াজ নিভে গেছে, তখন আমিও নিভে যাব। রাজি আছেন আপনারা সবাই? আলোচনা এই গতানুগতিক যেভাবে আলোচনা হয়, এরকম আলোচনা যদি জীবন ভরে শোনেন আর বলেন, এতে কোনো লাভ নাই। আলোচনা বা মাহফিল এটা আলাদা একটা শব্দ। এর মৌলিক আবিধানিক অর্থ হচ্ছে তালিম। অর্থ কি বলেন? তালিমের আবিধানিক অর্থ হচ্ছে শিক্ষা। তালিম মানে কি? এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা শুনে যদি আপনি বাড়ি কিছুই না নিয়ে যেতে পারেন, তাহলে আপনি এই মাহফিল সার্থক হবে না। আমাদের সমাজে, আপনাদের এলাকায় নেই, আমাদের এলাকায় আছে, রাত ভর অশ্বনে আবার প্রতিদিন যেমন ফজরের নামাজ পড়ে নাই, আজকেও পড়ি নাই, এরকম মুসল্লি আপনাদের সমাজে আছে? আমাদের এলাকায় আছে, সারা রাত আলোচনা শুনে সুদ সম্পর্কে, সকালবেলায় যায় 2-5 লক্ষ টাকা সুদে লাগায় যায়। আপনাদের এলাকায় আছে? তাহলে আপনি কিসের রস শুনবেন? এই কোরআন যদি আপনার অন্যায় অপরাধকে ধুয়ে মুছে আপনাকে পরিবর্তন করে না দিতে পারে, তাহলে আপনার এই মাহফিল শোনার বলার দ্বারাই কোনো লাভ নাই। মাগরিব পর থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে, এই আলোচনার পরে যদি আপনারা আমল করেন, এখন আমার আর আলোচনা লাগে না, কারণ রাসূল বলেছেন অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। কিন্তু ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ওয়াজ বারবার করতে হবে। কেন? কারণ আমরা ভোলা জাতি। কি জাতি? কথা বলেন। ভোলা জাতি। আব্বা আম্মা ভুল করেছিলেন। আব্বা আম্মা কি করেছিলেন? وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ কইছিলেন আদম আর হাওয়া, আমার আপনার আব্বা এবং আম্মাকে, মান্না ওয়াস সালওয়া, জান্নাতের খাবার খাওয়া, বিচরণ করবা, একটা নিষিদ্ধ জায়গা, নিষিদ্ধ গাছ, ওই নিষিদ্ধ গাছের কাছে যাবা না। আমার আপনার আব্বা আম্মা কি গেছিলেন নাকি? গেছিলেন, মানে কায়দা মতো খায়ে তার প্রতিফল স্বরূপ আমরা এখন দুনিয়ায় বিচরণ করে বেড়াচ্ছি। জোরে বলেন কথা ঠিক না? আমরা ভোলা জাতি, এজন্য ওয়াজ বারবার করতে হবে। আমার আর আপনার বলা, আমাদের বলার কারণে, আপনাদের শোনার কারণে যদি এই মাহফিলের 500-1000 মানুষের ভিতরে যদি একটা লোকও হিদায়াত পেয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে এই মাহফিল আমাদের সকলের নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাহফিল আবার দেওয়ার দরকার আছে। বাংলাদেশে যত মাহফিল হয়, এই মাহফিল গুলো কাজে না লাগার 3টা কারণ। কয়টা কারণ? কথা বলে না, কয়টি কারণ? 3টা কারণ। 1 নম্বরের কারণ হচ্ছে বাংলাদেশে যারা বক্তা আসে, তারা আসার আগে ফোনে চুক্তি করে আমারে কয় টাকা দিবানে। আছে এরকম বক্তা? 40,000, 50,000, 70,000, 80,000, 1 লাখ, 2 লাখ টাকা না দিলে হুজুর দাওয়াত বুকিং নেয় না। এরকম হুজুর আছে না নাই? আছে। আমরা সাধারণত মাহফিলে যাই, গেলে কমিটি মানে কোনো কন্ট্যাক্ট না করলেও 5-10 হাজার, 15,000, 20,000 বিভিন্ন পর্যায়ে হাদিয়া খুশি হয়ে মানুষ দিয়ে থাকে। আর আপনাদের এলাকায় দেয় না? দেওয়ার পরেও যারা চুক্তি করে, কন্ট্যাক্ট করে, বলে যে আমারে এত টাকা না দিলে আমি যাব না। আমি মনে করি আলেম ওলামা কি বলবে তা আমি জানি না। আমি আমার নিজের থেকে বলে থাকি যে এই বক্তার ওয়াজ শোনাও জায়েজ নেই, এর দাওয়াত দেওয়াও জায়েজ নেই। কারণ দিন প্রচার করা এটা আমার জিম্মাদারি। যদি আমি সামর্থ্যবান ব্যক্তি হই, আপনারা আমার কথা বুঝতেছেন না মনে হয়। আমি নড়াইলের মানুষ, যশোরের মানুষ। আপনাদের কথার সাথে হয়তো আমার কথার মিল হবে না, কিছু কিছু কথা কষ্ট হলে আপনারা বুঝে নেবেন। আর আপনারা যদি আওয়াজ দেন, আমি মনে করবো যে আপনার আলোচনা আপনারা বুঝতে পারতেছেন। আর যদি আওয়াজ না দেন, আমি মনে করবো যে আমার আলোচনা আপনারা বুঝতে পারতেছেন না। কি যেন বলতেছিলাম, কি করছিলাম, আলোচনার বিষয় আপনারাই ভুলে গেছেন। তার মানে আমি পরীক্ষা করলাম, আপনারা বাড়ি আছেন না ময়দানে আছেন? ওলামা একরামও বাড়ি চলে গেছে। যাই হোক, ওর পরে আরো একটা কি যেন বলতেছিলাম, ভুলে গেছি। যাই হোক, মাহফিল কাজে না লাগার 3টা কারণ। কয়টা কারণ? 3টা কারণ। এই কথা বলতেছিলাম, এখান থেকে কোথায় যেন গেছি আর কি, হাদিয়া। তো এরপরে আর বলতেছিলাম আর কি। তো যাই হোক, হাদিয়া দেয়, এরপরেও যারা চুক্তি করে, বলে আমাকে এত টাকা না দিলে আমি যাব না, এটা আমার জিম্মাদারি। আমি যদি সামর্থ্যবান ব্যক্তি হই, সচ্ছল ব্যক্তি হই, তাহলে নিয়ম হবে আমি নিজ খরচে আলোচনা করে আসবো, কারণ এটা আমার জিম্মাদারি। যদি আমি সামর্থ্যবান না হই, তাহলে মাহফিল কমিটি আমাকে যাতায়াত খরচ বা আমার সম্মান সূচক কিছু হাদিয়া দিতে পারে, এইটা আর কি। এইটার জন্য বাংলাদেশে এই ওয়াজ মাহফিলও একটা ব্যবসায় পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? যে বলে আমি 1 লক্ষ টাকা ছাড়া আলোচনা করতে যাব না, এ ব্যক্তি কেমন কথা বলে আমার বুঝে আসে না। ওয়াজের এই ব্যবসাটা যদি বাংলাদেশে বন্ধ হয়ে যায়, তাহলে এ কি করে খাবে? তো কাছে দিয়ে জনেও যেতে পারবে না। এই ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের রাষ্ট্রপতি যে সে সর্বোচ্চ 1,25,000 টাকা বেতন পায়, বলে নাই ডান বাম করে কোটি কোটি টাকার মালিক হয়, ঠিক কিনা? ঠিক না? এই ভাষার লোকজন কি হয়েছে? আপনাদের কথা নাই কেন? এই কয়জন কথা বলছে, ডান বাম করে তারপরে নাই কোটি কোটি টাকার মালিক হয়, মূল বেতন 1,25,000 টাকা। আপনি হুজুর যদি প্রতিদিন 1 লাখ টাকা ইনকাম করেন, 30 দিনে 30 লক্ষ টাকা, এত টাকা রাখবেন কোথায়? এই টাকার কি প্রয়োজন? মরে গেলে তো মাত্র 3 বন্ধন দেবে। কয় বন্ধন? চকলেটের মতো মুড়ায় নিয়ে কবরে রেখে আসবে, ঠিক কিনা? সুবহানাল্লাহ, সুবহান।
জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আমারে বানাইছে আল্লাহ তিন বন্ধনের আসামি আমারে বানাইছে আল্লাহ তিন বন্ধনের আসামি আমার মাথারি বন্ধন খুলিয়া দেখো আমার মাথারি বন্ধন খুলিয়া দেখো মাথায় আমলের চিহ্ন আছে নাকি নবীজির কাছে শুইলা দেখো আমার জামিন দেয় নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি আমারে বানাইছে আল্লাহ তিন বন্ধনের আসামি আমার বুকেরই বন্ধন খুলিয়া দেখো আমার বুকেরই বন্ধন খুলিয়া দেখো বুকে কোরআনের নূর জ্বলে নাকি বুকে জিকিরের নূর জ্বলে নাকি নবীজির কাছে শুইনা দেখো আমার জামিন দেয় নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ 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 জি আমারে বানাইছে আল্লাহ তিন বন্ধনের আসামি আমার পায়েরই বন্ধন খুলিয়া দেখো আমার পায়েরই বন্ধন খুলিয়া দেখো সে পা আল্লাহর পথে চলেছে নাকি সে পা নবীজির পথে চলেছে নাকি নবীজির কাছে শুইনা দেখো আমার জামিন দেয় নাকি সুবহানাল্লাহ 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 জি আমারে বানাইছে আল্লাহ তিন বন্ধনের আসামি আমারে বানাইছে আল্লাহ কবরের আসামি আমারে বানাইছে আল্লাহ দোজখের আসামি আমারে বানাইছে আল্লাহ হাসরের আসামি একটু জোরে সরে বলেন মারহাবা কি গানের চেয়ে ভালো হয়েছে না নাকি করে এই যুবক বা মুরব্বী যারা আছেন আপনারা গান ধরাই দিলে আর এদিক ওদিক তাকান না গানের চেয়ে আমার এই সঙ্গীত কি ভালো হয়েছে না খারাপ হয়েছে এই সঙ্গীত আমার নিজের লেখা নিজের গাওয়া আলহামদুলিল্লাহ বলেন এগুলো আমার নাম লিখে নেটে চার্জ দিলে পাওয়া যায় এগুলো আমাদের রুহার খোরাকি এগুলো শুনলে ঈমান তাজা হয় জোরে বলেন কথা ঠিক কিনা কিন্তু আমার এলাকায় কিছু মুরব্বী আছে জামাতে নামাজ পড়ে কিসে নামাজ পড়ে আবার জামাতে টিভি দেখে জামাতে কি করে টিভি দেখে মানে একসাথে নামাজ পড়ে আসে আবার জামাতে নামাজ পড়তে হয় উনি ওই মশলার উপরে আমল করতেছে যেমন নামাজ যখন জামাতে পড়লাম টিভি একা একা দেখা টিভিও সবাই নিয়ে দেয় ঠিক না আপনাদের এলাকায় নাই আছে না এজন্য সাহাবাদের জামানায় যদি সাহাবাদের বাড়িতে যাওয়া হতো জিজ্ঞাসা করা হতো কোথায় গেছে বলে মসজিদে গেছে আসবে কখন বলে জানা নাই উনি মসজিদে গেলে আর সহজে আসতে চাই না জোরে বলেন না সুবহানাল্লাহ আর আমার আপনার বাড়িতে যদি যাই বলে আব্দুল খালেক আব্দুল মালিক কোথায় গিয়েছে বলে উনি মসজিদে গেছে কখন আসবে উনি মসজিদে যায় ফরজ নামাজের বেশি পড়ে না যাইয়ে বাড়ি চলে আসে আছে নাকি মসজিদে ওনার সময় নাই মসজিদে গেলে সবার আগে উনি চলে আসে আবার সাহাবাদের জামানায় যদি বলা হতো কোথায় গেছে বলে বাজারে গেছে কখন আসবে তাহলে রাসূল বলেছেন বাজারে ওই ব্যক্তি সব থেকে বেশি দেরি করে যে ব্যক্তি নির্বোধ বাজারে মুমিন ব্যক্তি বেশি সময় দেরি করে না কাজ শেষ বাজার আর বাথরুম হাদিসে একত্রিত করা হয়েছে বাথরুমে যেমন
একজন মানুষ গেলে কাজ শেষ হবার পরে আর কেউ গন্ধ শুকার জন্য বসে থাকে না, ঠিক কিনা? এই বাথরুমে যেমন বসে থাকে না, বাজারেও বেশি সময় কাটানো যাবে না, প্রয়োজন শেষ বাজার থেকে চলে যেতে হবে। এজন্য সাহাবাদের বাড়িতে গেলে যদি বলা হতো কোথায় গিয়েছে, বাজারে গেছে, কখন আসবে, বলে এখনই চলে আসবে। আর আমার আপনার বাড়িতে যদি সালাম দিয়ে বলা হয় কোথায় গেছে, বলে বাজারে গেছে, কখন আসবে, উনি বহুত দেরি আছে, সার কেটলি তলিতি পানি থাকা পর্যন্ত উনি আর বাড়ি আসেন না। ধরে বলেন কথা দেখতে না? সাজার মসজিদে যাওয়ার সময় নাই, বলে সময় কাটাই। কি কাটাই? কি কাটাই? হায়াতের জিন্দেগিতে 1 সেকেন্ড সময় আছে যা বাজারে বসে কাটানো যাবে? আছে? আপনি বোঝেননি তাই আল্লাহ বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কার জন্য? আল্লাহর ইবাদতের জন্য। শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। শুধুমাত্র বললে এর অর্থ হচ্ছে আপনি আর কোনো কাজ করতে পারবেন না। শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে। তা শুধুমাত্র যখন বলছেন তাহলে এর ভিতরে তো বাজার করা যাবে না, ওযু গোসল নাই, স্বামী স্ত্রীর সময় দেয়া নাই, বাজার ঘাট নাই, চাষবাস নাই, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার কথা বলছেন। তাহলে আমরা কি না খেয়ে মরে যাবো নাকি? না, আল্লাহ রাসূল বলছে শুধুমাত্র ইবাদত করার জন্যই তোমাকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু তুমি মাঠে ঘাটে কাজ করবা, বাজারে দোকান দিবা, ইমামতি করবা, ঠেলাওয়ালা কুলিগিরি করবা, রিক্সা চালাইবা, দিনমজুরের কাজ করবা, তোমার যাবতীয় দিনের কাজ করবা, তুমি রুটি রুজির সন্ধানে বের হবা, দুনিয়ার যত কাজ করবা, এই কাজটা যদি বিসমিল্লাহ বলে শুরু করো, আর যদি জিকিরে ফিকিরে থাকো, সব সময় আল্লাহর কথা স্মরণ করো, জিকির করো, দুরূদ পড়তে থাকো, তাহলে তুমি তোমার দুনিয়ার কাজ করবা, ওই কাজগুলো সব ইবাদতে গণ্য হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? তার মানে হায়াতের জিন্দেগিতে এই টাইম নাই যে আপনি বসে বসে চায়ের দোকানে সময় কাটাবেন। সময় কেন আল্লাহ আপনাকে দিয়েছেন? মানব জীবনের সব থেকে মূল্যবান বিষয় হলো, বস্তু হলো সময়। সময়ের মর্যাদা যদি আপনি বুঝতে পারতেন তাহলে কখনো চায়ের দোকানে কাটাইতেন না। মাগুরায় আসার সময়, যাওয়ার সময় মনে হয় খাইতে বসছি এই হুজুরের এলাকায়। এখন এলাকায় যাওয়ায় সব তো আমাকে হুজুরকে দোষ হয়, ঠিক কিনা? কথা কয় না? আসলে হুজুর হয়ে গেছে যত সমস্যা। আমরা তো কোনোদিন কই না যে চুরি করো, ডাকাতি করো, বদমাইশি করো, ছিনতাই করো, দর্শন করো, আমরা কোনোদিনও কই না। কোন ইমাম সাহেব বলে না যে এই খারাপ কাজগুলো করো। আমরা সবসময় খারাপ কাজ না করার জন্য ওয়াজ করি, এরপরেও দোষ আমাকে। কারণ আমরা, তুমি ওলি, আমরা যে আজান দিছি, বিশাল একটা অপরাধ করে ফেলাইছি, তুমি জানলে মরে গেছো, মরে গেলি, মানে আজরাইলের মানে যে চেতন, এইটার জ্বালায় তুমি হাঁকিয়ে মুটে দিছ। তোমার এই হাগা মুতা পরিষ্কার করেছি আমরা। আমরা দালালি করে জানাজান নামাজ পড়ে তোমার এই কবরের মধ্যে আমরাই নবীর নামে পুঁতে থুয়াইছি। এই দোষটা আমরা করেছি, এই জন্যই সব দোষ আমাদের। ভালো বলি কয় হুজুরির দোষ, খারাপ বলি হুজুরির দোষ। হুজুর একটু জোরে যাচ্ছে, কয় যে হুজুরির মনে হয় আজকে দাওয়াত আছে কোন জায়গায়, এই জন্য জোরে যাচ্ছে। হুজুর যদি একটু আসতে যায় তা কয় যে হুজুর সারা খাইছে, পায়জামা ডিল দিয়ে খাইছে, এই জন্য আটকে পারতেছে না, ঠিক কিনা? মনে তো ভাইরা, আলেম ওলামারা আমাদের সমাজের সব থেকে নিষ্পাপ, ঠিক কিনা? আমি আর আপনি দিন সঠিকভাবে মানতে পারি না, বুঝতে পারি না, কিন্তু এদেশের আলেম ওলামারা, এদেশের ইমামরা আমাদের দিন বোঝার জন্য সাহায্য করে। জোরে বলেন কথা, ঠিক কিনা? এজন্য আমরা সব সময় হক্কানি আলেম ওলামা যেদিকে থাকবে আমরা সেই দিকে থাকবো। রাজি আছেন না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, এই ভাইয়ের এলাকায় মোহাম্মদপুরে খেতে বসছি। এক চাচা দেখি টুপি মাথায় দিয়ে ঝাঁকা নাকা হিন্দি ফিন্দি ডান্স দেখতেছে, কানে আওয়াজ আসতেছে। যেমন আপনারা আজকে এমন একটা মাইক এনেছেন, উচিত ছিল এই সামনে দুটো মনিটর দেওয়া, কারণ আপনাদের বাড়ির পাশে যজ্ঞ আর যাত্রার অনুষ্ঠান আছে, আমি ওয়াজ করতেছি আর ওই অনুষ্ঠানের আওয়াজ আমার কানে আসতেছে। উচিত ছিল মনিটর দেওয়া, যাতে অন্য কোনো সাউন্ড আমার কানে না আসে।
খাইতে বসছি, চায়ের দোকানদাররা আমাদের দেখলে এখন আর টিভি বন্ধ করে না, এখন আমাদের দেখলে আরো সাউন্ড বাড়াই দেয়। চিন্তা করে হুজুর বাদ যাবে কেন, হুজুর একটু শোনো। তার চাচারে দেখি যে টুপি মাথায় দিয়ে দেখতেছে, যে চাচার হাত ধরে বললাম, চাচা এটা তো ঠিক না, পাপ কাজ করবেন তো একটা লিমিট আছে। বয়সেই একদল দাড়ি আবার টুপি মাথায় দিচ্ছেন, কাকা টুপিটা মাথায় দিয়ে টিভি দেখেন। কাকা কয় এটা আমার নামাজ পড়ার টুপি না রে বাবা, এটা আমার টিভি দেখার টুপি। মানে ওনার নামাজ পড়ার টুপি আলাদা আর টিভি দেখার টুপি আলাদা। নাউজুবিল্লাহ বলেন। কত বড় কথা, কত বড় নির্বোধ আমাদের সমাজের মানুষ। একদল দাড়ি মুখে টুপি মাথায় দিয়ে অন্যায় কাজ করে, এরকম মুরব্বী আমার আপনার সমাজে আছে না নাই? সম্মানিত ভাইরা, যুবক যারা আছে তারা অনেক সময় যৌবনের তাড়নায় রক্ত গরম থাকার কারণে যদি কোনো অন্যায় অপরাধ করে, আমার আল্লাহ চাইলে ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। কিন্তু বয়স অতিক্রম হয়ে গেছে এমন ব্যক্তি যদি অন্যায় অপরাধ করে, তাহলে আমার আল্লাহ সহজে এটা ক্ষমা করবেন না, যে তুই কি বয়সে কি কাজ করলি, ঠিক কিনা? সমাজের অবস্থাটাই যুবকরা বউ পায় না, আর সমাজের যত 60-70 বছরের বুড়োরা তারা 16-17 বছরের জোয়ানদের বিয়ে করে টেলিভিশন আর ইউটিউব আর ফেসবুক রাঙায় বলাচ্ছে, ঠিক কিনা? কথা কয় না। এ আমার আপনার দোষ না, এ দোষ ফেসবুক আর ইউটিউবের। কারণ অশ্লীলতা বিহায়াপনা ছড়াইতে ছড়াইতে এমন পর্যায়ে চলে গিয়েছে, বাজারে আগুন ধরছে, একজনের বাড়িতে আগুন ধরছে, এখন মহল্লাবাসী সবাই কি পানি নিয়ে যাবে না পেট্রোল নিয়ে যাবে? পিছনের লোকে মনে হয় পেট্রোল নিয়ে যায়। হ্যাঁ, এবার বোঝা গেছে আপনারাও পানি নিয়ে যান। কথা বলতে আপনারা আগুন লাগলে পানি নিয়ে যান, কিন্তু ঘরে আগুন লেগেছে। আমাদের সমাজের মানুষ একজনে খড়ি নিয়ে দৌড়াইতেছে, একজনে গ্যাস নিয়ে দৌড়াইতেছে, একজন কেরোসিন তেল নিয়ে দৌড়াইতেছে, পেট্রোল নিয়ে দৌড়াইতেছে, অকটেন নিয়ে দৌড়াইতেছে, সব যে ওই আগুনের মধ্যে ঢেলে দিয়েছে। চিৎকার মেরে বলেন, আগুন লেগে না আরো বাড়বে? তাহলে অশ্লীলতা বন্ধ করার জন্য টিকটক, এরপরে ব্লু ফিল্মের ওয়েবসাইট, ভারত থেকে আসা ফিলাপ করা অশ্লীল পত্রিকা, বিহায়াপনা বেপরদা, এইগুলো আমাদের বন্ধ করার দরকার ছিল। এমনি আমরা যুবক যুবতীদেরকে বাঞ্জে সাঞ্জে ঠেকাতে পারিলে, তারপরে অশ্লীলতা বিহায়াপনা এরকম ভাবে বাড়তে বাড়তে এমন অবস্থা, যে পারতেছে সে পেট্রোল ঢেলে দিচ্ছে, যে পারতেছে সে ফু দিতেছে, যে পারতেছে সে জ্বালানি দিতেছে। আগুন বাড়ানোর জন্য এমন এমন ভাবে চেষ্টা করা হয়েছে। এই চেষ্টা করার কারণে অশ্লীলতা বিহায়াপনা ছড়াইতে ছড়াইতে এমন পর্যায়ে পৌঁছাই গেছে, আমার এলাকার 17 বছরের যুবক না বুঝে 27 বছরের বাবির হাত ধরে মার্কেট আউট হয়ে গেছে। বুঝেন নাই? আপনার এলাকায় নাই? অশ্লীলতা বিহায়াপনা ছড়াইতে ছড়াইতে এমন অবস্থায় চলে গেছে। আর আমরা মুরব্বী যারা আছি 5 ওয়াক্ত নামাজ পড়ে খালি দোয়া করতেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমার দুনিয়ায় হাসানা দাও, আখিরাতেও হাসানা দাও। আল্লাহ কয়, তোর আগে দরকার ছিল, তোর একটা শিয়ানা মেয়ে আছে, ও দুলোভাইয়ের সাথে ঘুরে বেড়ায়, ও কলেজে যায় আরেকজনের সাথে প্রেম করে বেড়ায়, ও আরেকজনের সাথে অশ্লীলতা ছড়ায় বেড়ায়। তোর একটা যুবক ছেলে আছে, তার একার কারণে সমাজের কোন মেয়েরা রাস্তাতে হাঁটতে পারে না, ঠিক কিনা? তুই এগুলো বন্ধ করার নামে কোনো নাম নাই। তুই মরে তোরে কিভাবে দুনিয়ায় আখিরাতে হাসানা দিতে হয় আমার জানা আছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এত অবুঝ হলে চলবে না। আমাকে আপনাকে বুঝতে হবে, দিন সঠিকভাবে বোঝার চেষ্টা করতে হবে। আমার আপনার জন্য নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পর্দা করাও এমন ফরজ। আবার অন্যায় অপরাধকে সমাজ থেকে চিরতরে বিদায় করার জন্য কাজ করা, দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। কোন কাজটি করলে, কোন আয়াত বাস্তবায়ন করলে এই সমাজ থেকে অন্যায় অপরাধ চলে যাবে, এই কাজগুলো আমার আপনার সঠিকভাবে করতে হবে। তা না তুমি শুধু যেখানে দেখবা এখানে খাওয়া দাওয়া আছে, এখানে ভালো, এখানে বিরিয়ানি আছে, এখানে জিলাপি আছে, এখানে মিষ্টি আছে,
এখানে এরকমের ভাবে খাওয়া দাওয়া আছে, দুধ আর সর্বি গলা আছে, এখানে তুমি খুব ভালো। যেখানে দেখো যে অন্যায় কাজ হচ্ছে, এখানে তোমার বাটি চালান খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? অন্যায় বন্ধ করার জন্য চেষ্টা করতে হবে। এজন্য এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আজকে থেকে নিয়ত করতে হবে আমি আর আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কয় ওয়াক্ত? জোরে কোন? করবেন তো সবাই? করবেন না? কিলা কিলা হাত উঁচু করেন। বুঝে ফেলাই যে ভেজাল আছে, শুনছে ভুল। হাসেন না, ওনারা বোঝে নাই, ওনারা বোঝে নাই, না বুঝে হাত তুলছে। যদি বুঝতো কোনদিন হাত তুলতো না। নামাজ পড়বো কে কে? নারায় তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দেন। নারায় তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায় তাকবীর। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাফের মুশরিক আস্তে কালেমা পড়ে, মুমিন আস্তে পড়ে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো রে আমার মন, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। বলো রে আমার মন, মৌতের সময় বুঝবি রে মন, মৌতের সময় বুঝবি রে মন। কালিমা পড়ার কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ গোসলের দিন বুঝবি রে মন, শেষ গোসলের দিন বুঝবি রে মন। কোরআনের মাহফিলের কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চার বিঘার কান্দে চড়ে বুঝবি মন, চার বিঘার কান্দে চড়ে বুঝবি মন। 5 ওয়াক্ত নামাজের কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কবরের মাঝে বুঝবি রে মন, অন্ধকার কবরে বুঝবি রে মন। এই কালে মার কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই লাইটটাকে খুলে দেওয়া যায় কোনোভাবে? লাইটটা খুলে দেন। জোরে লা ইলাহা। ইশকের দরজা খুলে পড়ে আল্লাহু আল্লাহ, দিলের দরজা খুলে পড়ে সাল্লু আলা। ইশকের দরজা খুলে পড়ে আল্লাহু আল্লাহ, দিলের দরজা খুলে পড়ে সাল্লু আলা। পাপ কালে মুছে যাবে, পাপ কালে মুছে যাবে, দিল হবে নূরে উজালা। ইশকের দরজা খুলে পড়ে আল্লাহু আল্লাহ, দিলের দরজা খুলে পড়ে সাল্লু আলা। সকলে বলেন আমিন। আপনারা কষ্ট পাচ্ছেন সবাই? কত সময় চলবে আলোচনা? সারা রাত। সারা রাত চলার পক্ষে যারা, তাদের ফজরের নামাজ না পড়ার ইচ্ছা। আমি 176 কিলো গাড়ি চালাই আসছি। আমি যে পৌঁছাতে পারবো আমি নিজেও বুঝি নাই, কারণ এত দূরে প্রোগ্রাম, মোটর সাইকেলে আসা যাওয়া প্রতিদিন প্রোগ্রাম। এখন আপনাদের দেখে আমি একটু সুস্থ হয়েছি, কিছু সময় কথা বলবো। আপনারা চলে যাবেন না তো? দোয়া করে যাবেন তো সবাই? ইনশাল্লাহ দোয়া করবেন তো? তাহলে দোয়া করতে থাকেন, আলোচনা হবে ইনশাল্লাহ। সব রোগের ওষুধ নিয়ে আইছি, ঠিক আছে তো? কোন রোগ বাদ যাবে না, নাকি বলেন?
সব রোগের পরে আলোচনা হবে। কারণ রাগের গা হয়েছে তারে মলম লাগালে সরে, ঠিক কিনা? কিন্তু যারে অপারেশন করতে হবে তারে মলম খাই দিলেও সরবে না, ঠিক কিনা? অপারেশনের রোগীরে অপারেশন করতে হবে, আর মলমের রোগীরে মলম ঢুকতে হবে, ঠিক না? আমাকে এলাকায় একজনে গেছে ডাক্তারের কাছে, তার ডাক্তার দিয়ে মলম, কবিরাজি ওষুধ দেয়, মলম দিলি ডাক্তার কইছে যেখানে গায়ে লাগিয়েছে উনি ডলবি, গা লাগা বোঝেন তো, যেখানে আঘাত লাগছে ওইখানে ডলবি, ডলে 1 মাস পরে আসবে। তা ও তো বুঝি নাই যে গায়ে লাগলে যেখানে আঘাত লাগছে ওইখানে ডলতে কইছে, ও প্রতিদিন ওই যে খাইটে খানে আঘাত লাগছে খাইটে মালিশ করে খাই যাবো। এখন 1 মাস পরে যায়, সারে না। 1 মাস পরে যায় ডাক্তার, দেওয়া ডাক্তার কিরাম ওষুধ দিলে, রোগ তো সারি নাই। কয় কি দিছো? কয় আমি আঘাত লাগা জায়গায় ডলেছি। কয় কই এখানে তো কোনো জলা টলার চিহ্ন দেখা যায় না। কয় কোয়ান ডলেছি? কয় খাইটে তেল তেলে ফেলাইছে। আসলে গলা ঠিক রাখতে হবে, সঠিক জায়গায় ডলতে হবে। ওষুধ যদি সঠিকভাবে আপনি না খান, ওষুধ দিয়ে যাওয়ার দায়িত্ব আমার। আপনি যদি সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে জীবন বইলে ওষুধ খালি হয়ে ওষুধের কোনো কাজ হবে। আজকে এখান থেকে নিয়ত করতে হবে, আমরা গতানুগতিক যে মাহফিল শুনি এমন কোন মাহফিল শুনবো না। আজকে এমন মাহফিল শুনবো, এমন তালিম করব, এখান থেকে কোনো না কোনো শিক্ষা এবং আমরা আমল বাড়ি নিয়ে যাব। বলেন কথা ঠিক কিনা? কারণ মাহফিল শুনতে শুনতে এখন মোটামুটি যারা 10-20টি মাহফিল শোনে এরা সবাই বক্তা হয়ে গেছে। চার দোকানে গেলে ওকে ঠেলায় বাঁচা যায় না, বুঝেছেন? ওরা ভাবছে বড় মুফতি সাহেব, নামাজ না পড়লে কি হয়? ওখানে আমি সবার আগে জান্নাতে যাবো, জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু সবার আগে জাহান্নামে যাবে ওই ব্যক্তি যে নামাজ না পড়ে। কি না পড়ে? এই ব্যক্তি আবার মসলা দেয়, কয় কোরআনে তো কোনো জায়গায় নামাজ নাই। কি নাই? আসলে আপনারা আলেম উলামা ইকরাম যারা আছেন তারা বলেন কোরআনে নামাজ আছে না নাই? ওর কথা সত্যি, আসলে কোরআনে নামাজ নেই। নামাজ হলো ফার্সি ভাষা। কি ভাষা? ফার্সি ভাষা। ওর আলোচনা ঠিক আছে, কোরআনে নামাজ নেই, নামাজ ফার্সি ভাষা। কোরআনে রোজা নেই, রোজা ফার্সি ভাষা। কারণ একটা লম্বা সময় ধরে উর্দু ভাষাভাষী মানুষ আমাদের এই দেশকে শাসন করেছে, কিছু কিছু প্রচলিত কথা আমাদের জন্য রেখে গেছে, সেই কথার উপরে আমল করি। নামাজ বলে কোনো শব্দ কোরআন আর হাদিসে নাই, এরপরে রোজা বলে কোনো শব্দ কোরআন আর হাদিসে নাই। কোরআনে নামাজ মানে আছে সালাত, আর রোজা মানে আছে সিয়াম। তা এই কথা ওরে কিনা বুঝবে যে মশলা দেয় তার মধ্যে তো জাল খাপ দিলেও আলিফ বারোয় না। কি খাপ দিলে আলিফ বারোয় না? জাল খাপ দিলেও আলিফ বারোয় না। তা ও কি করে মশলা বুঝবে? আছে না এরকম লোক? নিজে আরে ভাই, আমি তো তার সাথে বসবো যার কোরআন সম্পর্কে ধারণা আছে, হাদিসের একটা তর্জমা বলতে পারে, কোরআনের একটা আয়াতের তর্জমা বলতে পারে। ওর নিজের মধ্যে বোম মারলেও আরবি একটা পড়া হয় না, ওর সাথে কি তর্ক করবো? বলেন কথা ঠিক কিনা? তাহলে নামাজ পড়া যাবে না যাবে না? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে 1 নম্বরে যারা সালাত আদায় করে নাই, নামাজ আদায় করে নাই। তাহলে আমরা কি নামাজ আদায় করবো না করবো না? শীতের সময় করবো আর গরমের সময় করবো না, নাকি সবসময় করবো? সবসময় করবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত করবেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী একরাম পাঠাইছেন, সমস্ত নবীকে একটা উদ্দেশ্যে পাঠাইছেন। কয়টা উদ্দেশ্যে? কথা বলেন, মুখস্থ করতে হবে আলোচনা। কয়টা উদ্দেশ্যে? একটা উদ্দেশ্যে পাঠাইছেন। সেই একটা উদ্দেশ্য হচ্ছে মানুষরে হিদায়াতের দিকে ডাকা। কোন দিকে ডাকা? হিদায়াতের দিকে ডাকা, মানুষকে কালেমার দিকে ডাকা, আল্লাহর দিকে ডাকা। মানুষকে হিদায়াতের কথা বলার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে পাঠিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবীর দাওয়াত দেওয়ার ধারণ একরকম ছিল। কয় রকম? বলেন কয় রকম? আচ্ছা, একরকম হওয়ার কারণ কি? সবাই কয় জায়গা থেকে এসেছে? কয় জায়গা থেকে? সবাই একটা প্ল্যাটফর্ম থেকে এসেছে, একটা অফিস থেকে এসেছে। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সর্বশেষ আমার আপনার নবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন কইছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সবাই মাঠে কাজ করে হাঁপাই গেছে। সকলে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নাম শোনার পরে উম্মতের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব হয়ে যায় বলা। যদি কেউ না বলে সে গুনাহগার হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন আমার নাম শোনার পরে যদি কেউ আমার উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি 10টি রহমত তার ঘরে নাজিল হয়। বলেন না সুবহানাল্লাহ। আর আমার নাম শোনার পরে যে দুরূদ পাঠ করে না তার নামটা বকিলের খাতায় চলে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মৌমাছি চিনেন আপনারা? মৌমাছি চিনেন? সবাই চিনেন? এই মৌমাছি নামে একটা সূরা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মৌমাছিকে ডেকে জিজ্ঞাসা করে, মৌমাছি রে, তুমি বিভিন্ন ফুলের থেকে মধু নিয়ে থাকো। কোন ফুলের মধু তিতা, কোন ফুলের রস মিষ্টি, কোন ফুলের রস টক, কোন ফুলের রস ঝাল, কোন ফুলের রস তিতা। ওই মৌমাছি আমাকে একটু ক্লিয়ার করে বলবা তুমি এই সব ফুলের রস এক জায়গায় করার পরে জান্নাতি খাবার মধু এত সুষম মিষ্টিতে পরিণত কিভাবে হয় আমাকে একটু বলো। মৌমাছি বলে কিভাবে তৈরি হয় আমি জানি না, তবে আমার মালিক আমাকে একটা দোয়া শিখায় দিয়েছেন। আমার মালিক আমাকে বলেছে, মৌমাছি রে, বিভিন্ন ফুলের রস নিয়ে তুমি যখন এক জায়গায় করবা এই সমস্ত ফুলের রসকে জান্নাতি খাবার মধুতে পরিণত করার জন্য আমার নবীর পরে একবার দুরূদ পাঠ করে নিবা। আর আপনি নবীর নাম শোনার পরে দুরূদ পাঠ করতে চান না, তাহলে আপনি কেমন উম্মত? আপনাকে কিয়ামতের ময়দানে নবী শাফায়াত করবে? যে দুনিয়াতে নবীকে চেনে না আখিরাতে সে নবীকে চিনবে? নবীকে দুনিয়াতে চেনে নাই সেই নবী কি আখিরাতে যায় এই উম্মতরে চিনবে? ভালো করে। আপনার এলাকায় গরু আছে? সবার বাড়িতে আছে নাকি কম বেশি? গরু চেনেন তো সবাই? একটা গরুর দাম 5 লক্ষ টাকা দাম হয়েছে। কত? দালাল আছে এলাকায়? গরুর দালাল আছে? আমার ভাই আমার সঙ্গে আসছে মাওলানা, অনেক কষ্ট করে, আল্লাহ যেন তাকে হায়াতে তাইবা দান করে। সকলে বলেন আমিন। ভাই বলতেছিলেন উনি মনে করতেছেন এই এলাকায় নাই, তাই এলাকায় আছে। আসলে সূর্য উঠলে তাম পৃথিবীতে আলোকিত হয়ে যায়, ঠিক কি না? এটা হচ্ছে বিষয়। তাই গরু 5 লক্ষ টাকা দাম হয়েছে। কত? আপনি দেন নাই, না দিলে একটু পরে এই গরুটা আবার স্টক করে। কি করে? স্টক করে মরে যাওয়ার পরে এই গরু আপনি চিন্তা করতেছেন এই প্রথম জায়গায়, মাটি দেওয়ার তো জায়গা নাই, মাটি দেওয়ার তো জায়গা নাই, কোথায় রাখি? তাই চিন্তা ভাবনা করে বললেন যে গরু তো দালাল নিতে চাইল, ওর ফোন দিই। তারপর দালালের ফোন দিলেন যে ভাই 5 লাখ টাকা রাখার দরকার নেই, আপনি 1 লাখ টাকা দিন নিয়ে যান। আচ্ছা দালালে কি গরু নেবে? পিছনের লোকের কাছে নিয়ে যাবে মনে হয়। আচ্ছা 1 লক্ষ টাকা কিছু চাইলেন না, চিন্তা করলেন মাটি দেওয়ার জায়গা কই, কবর ফুটতে তো আরেকজন জমি লাগবে, ঠিক কিনা? তার দালালের কইলেন যে ভাই কিছু দেওয়া লাগবে না, তুই এমনি নিয়ে যা, নেবে? এইবার আছে আপনারা কায়দায় আইছেন। আচ্ছা এই মরা গরুর যেমন কোনো দাম নাই, কেন দাম নাই? এ মরে গেছে, মরে গেলে এর কোনো দাম নাই, জীবিত অবস্থায় দাম আছে। বিষয়টা এমনই, আপনি নবীর উম্মত, দুনিয়াতে যদি নবীর সুন্নাত মানেন, নবীর সুন্নাহ মানেন, নবীর হাদিস মানেন, আল্লাহর কোরআন মানেন, তাহলে তাই মরে গেলে আপনার দাম আছে। নবীজি বলেছে যারা পরিমাণ ঈমান নিয়ে যে ব্যক্তি কবরে আসতে পারবে, যে দুনিয়ায় আমরা বসবাস করতেছি এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটি জান্নাত আল্লাহ তাকে দেবে। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার মতো উম্মত না যে বিপদে পড়লেই কইজন সুদ থাকা যায়।
আবার বিপদে পড়লে কইছে না মুসলমানি দিয়ে ওখানে টাকা পয়সা আদায় করা যায়, জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার বিপদে পড়লে কই কি মানে বিভিন্ন কথা আমরা হালালে আরাম করে দিই, আছে না নাই? কম না কথা আপনার এলাকায় নাই? আচ্ছা আছে, আমাদের এলাকায় কিছু লোক আছে ঘুষ খায়, খালি রমজান মাসে খায় না, কি মাসে খায় না। আমি একদিন গেছি যারা করছি যে বিআরটি অফিসে আর কি একটা গাড়ির ব্যাপারে, তা বলতেছি যে কি কি লাগবে, তা কয় যে চা খাওয়ার পয়সা দিতে হবে। কত টাকা? চা খাওয়ার পয়সা দিতে হবে। কি খাওয়ার পয়সা? চা খাওয়ার পয়সা 10,000 টাকা। কত টাকা? চা খাওয়ার টাকা 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। আমার এক বন্ধু আছে, সে প্রবাস স্কুলে একটা চাকরি নেবে ধর্ম বিষয় আর কি। তা সে বলেছে যে বন্ধু আমার কাছে চা খাওয়ার টাকা চাইছে। এটা কত টাকা? 5 লাখ টাকা। কত চাইছে? চা খাওয়ার টাকা যদি 5 লাখ হয়, এ ভাত খাতে কি পয়সা দেবে? যা চা খাতি 5 লাখ টাকা হয় না, ও ভাত খাতে গেলে ওরা তো দুনিয়া ধরে বিক্রি করে দিলে হবে না, ঠিক কিনা? তাহলে আমি আবার বলছি তার 10,000 টাকা দেবো, কিভাবে দেবো? হয় আমি রমজান মাসে ঘুষ খাই নাই। কেন? রোজার মাসে আমি রোজা আছি, ঘুষ খাওয়া যাবে না। আমি বলছি তাহলে কি উপায় তো একটা আছে। তার টেবিলের তল দাঁত দিয়ে কথা, টেবিলের তল যেতেন। আবার ঘুষ যদি সরাসরি নিয়ে হারাম হয়, টেবিলের তল দিয়ে নিয়ে কি যায় নাকি? এরকম লোক আপনার সমাজে নেই। আবার আমার এক কাকা আছে, তিনি বললে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 500 বার, আল্লাহু আকবার 5 লাখ বার, লা ইলাহা ইল্লাল্লাহ 2 লক্ষ বার। আবার ফজরের নামাজ পড়ে হিসেব করে যে পুরো গ্রামে আমার সুদে লাগানো আছে 10 লক্ষ টাকা, এর থেকে সামনের মাসে পাবো আমি 1 লক্ষ টাকা। এবার নিয়ত করে আগামী কুরবানির আগে সব সুদের টাকা জমায় আমি একবার হজ করে আসবো। কি মজা, কি মজা, কি মজা! তোমার মতো উম্মাতরে তো সুপারিশ না কইরেই পারা যায় না। তোমার মতো উম্মাত ছিল আব্দুল্লাহ বিন উবাই, নবীজির পিছনে নামাজ পড়েছে, নবীজির পিছনে নামাজ পড়েছে 5 ওয়াক্ত, কিন্তু যখনই সময় এসেছে যুদ্ধে যাওয়ার, যখনই সময় এসেছে ময়দানে যাওয়ার, পিছন থেকে কেটে পড়েছে দলবল নিয়া। এই মুসলমানদের গোপন কথাগুলো কাফেরদের কাছে যে বলে দিয়েছে। এই ব্যক্তির জানাজা যখন নবীজি করতে গিয়েছে, হাত তুলে দোয়া করেছে 3 বারের বার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা চেপে ধরেছেন। আমার আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। জিবরাইল এসে বললেন, হে নবী, এ কার জন্য আপনি দোয়া করতেছেন জানেন? বলেন কি? বিশ্ববাদবার আপনার পিছনে নামাজ পড়েছে, আপনার সামনে একরকম ছিল, কিন্তু অন্তরে আরেক রকম ছিল। এরকম মুনাফিক আপনার সমাজে আছে না নাই? সামনে যেমন তেমন, পিছনে ঘাই দেবে মনের মতন। হাতে মারবো না, বাতে মারবো, আছে না নাই? ওরে হাত দিয়ে মারবো না, এমন কাজ করে দেবো জীবন বইলে আমার নাম মনে করা লাগবে, এরকম লোক সমাজে আছে না নাই? আমার আল্লাহ বলে, যত বড় পাপ কাজ করো না তুমি, মানুষকে কষ্ট দিও না। যার কষ্ট সে সহ্য করলে আল্লাহ সহ্য করেন না, ঠিক না? তোমার গায়ে শক্তি আছে, আজকে বিজয়নগর বাজারে তোমার শক্তি দিয়া, ক্ষমতা দিয়া, বল প্রয়োগ করে একজন নিরীহ মানুষকে তুমি আঘাত করেছো। দুনিয়াতে সে কিছুই বলতে পারে নাই। মজলুম ব্যক্তি মনের থেকে আল্লাহর কাছে দোয়া করে দিয়েছে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার আসামির কাঠ গড়ায় দাঁড় করাবে। তুমি যদি 70,000 বছর হায়াত পাও, 70 বছরে যদি 70 বার হজ আর উমরা করে আসো, তোমার মতন উম্মতকে আমার রাসূল সুপারিশ করবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? বলতেছিলাম দোস্ত, আব্দুল্লাহ বিন উবাইর জানাজা নবীজি যখন পড়তে গেলেন, জিবরাইল এসে বললেন, ও সব থেকে বিশ্ববাদবার, নামাজ পড়তো আপনার পিছনে, কিন্তু গোপনে গোপনে শয়তানি করতো। হে রাসূল, আপনি যদি একবার না 70 বার যদি আপনি এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য দোয়া করেন, তাহলে আমার আল্লাহ ওই আব্দুল্লাহ বিন উবাইকে ক্ষমা করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার সমাজে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু মুনাফিকি করে, আছে না নাই? হজ করে আসার পরে মাত্র 500 টাকার বিনিময়ে, কয় টাকার বিনিময়ে? 500 টাকার বিনিময়ে কাঠগড়ায় দাঁড়ায় মিথ্যা সাক্ষী দেয়, এমন মানুষ আছে না নাই?
এত কষ্ট রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত কষ্ট রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি না। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব, ঠিক না? আচ্ছা, ওয়াজ করবো কি আল্লাহরে খুশি করার জন্য না নামের আগে হাজি লেখানোর জন্য? আচ্ছা, তাহলে আমরা ওয়াজ করে আসার পরে নামের আগে লাগাই দিই হাজি আব্দুল মালেক, হাজি আব্দুল মালেক, হাজি পিন্টু, হাজি সন্টু, হাজি জন্টু, আছে না নাই? কথা কয় না? আচ্ছা, একবার হজ করে যদি তোমার নামের আগে হাজি লাগানো লাগে তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? তাহলে নামের আগে নামাজি লাগা দিলে ভালো হয় না? কথা কয় না? নামাজি আব্দুল মালেক, নামাজি ঝন্টু, নামাজি পিন্টু, একবার হজ করে যদি নামের আগে হাজি লিখতে হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ে তো নামের আগে নামাজিও লাগাই দেওয়া যায়। ধরে বলেন কথা ঠিক না? আমার ভাইরা, হজ যতদিন হায়াত পাই তৌফিক দিলে আল্লাহ করব, কিন্তু নামের আগে হাজি লিখবো না। রাজি আছেন না নাই? কারণ এই সমস্ত লকাবধারীদেরকে আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। আমার তো ভয় হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে ডেকে বলে, রজব আলী শাহ ওয়াজ করতে গেছিলে মানিকগঞ্জের বিজয়নগরে, তোমার নামের আগে লেখা ছিল হাফেজ মাওলানা মুফতি। আমার তো এখন মনে হচ্ছে এই কথা যদি আল্লাহ আমারে জিজ্ঞাসা করে লকাব কেন দিয়েছো? আমার নবী পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিল, আর নবীজি বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ তাআলা সব নবীদের, সব উম্মতদের শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী তো ইচ্ছা করলে নামের আগে শিক্ষক লিখতে পারত, নামের আগে মুদাররিস লিখতে পারত, নামের আগে মুহাদ্দিস লিখতে পারত। নবীর নামের আগে কি কোনো লকাব আছে নাকি? তাহলে তুমি কত বড় আলেম হয়েছো, কত বড় হাজী হয়েছো, কত বড় দিনদার হয়েছো, কত বড় ক্ষমতাশীল হয়েছো যে তোমার নামের আগে লকাব থাকে। এই লকাবধারীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দাঁড় করাবে। এজন্য আমরা লকাব আমরা ধারণ করব না। প্রত্যেকের একটা নাম আছে, সুন্দর একটি নাম রাখবেন। হতে পারে এই সুন্দর নামের বরকতে আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব, চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই, বাইরে চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে বাদুটি নাচাই, ঠিক না? এত কষ্ট রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত কষ্ট রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি না। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি নেই আপনাকে এলাকায়। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, নাকি একটু কোয়া যাবে না এলাকায়? কোয়া যাবে না? সভাপতির আবার বিশাল বড় মাপের হয়, বিশাল বড় মাপের হয়। কোনদিন নামাজ না পড়লেও জুম্মার দিন আর কি সাদা কাপড় মার দিয়ে আতর সুরমা লাগিয়ে বিদেশি যায় নামাজ একটা নিয়ে সামনের কোন মানুষের আপনাদের এলাকার কথা করছেন না, আমার বাড়ি জাতি দিয়ে আমার এলাকার কথা করছেন। আমার এলাকায় আছে, আপনাদের এলাকার সব মসজিদের কমিটিরা সবাই ভালো ইনশাআল্লাহ আমি মানি। আমার এলাকায় আছে এই জায় নামাজ দিয়ে এক একজনের মাথা দিয়ে সরাই সরাই উনারে আগে জায়গা দিতে হবে। কিন্তু রাসূল বলেছেন এটা মসজিদ, এটা মন্দির নয়, এটা মসজিদ, এটা কেন নেতৃত্বের মঞ্চ নয়। এই মসজিদে একজন নেতা, তিনি হলো মসজিদের ইমাম। এই মসজিদ এমন একটি জায়গা যেখানে ধনী গরিব কোনো ভেদাভেদ নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এই মসজিদ এমন একটি জায়গা এখানে যে কাতারে রাষ্ট্রপতি নামাজ পড়তে পারবে সে একই কাতারে দাঁড়িয়ে একজন রিক্সাওয়ালা, দিনমজুর, কুলিওয়ালা, ঠেলাওয়ালা নামাজ পড়তে পারবে। বলেন কথা ঠিক কিনা? আমাদের এলাকায় আছে ওই সামনের আর কি ইমাম সাহেবের 2-3টা সিট সামনে খালি জায়গা, খালি না রাখলে ইমামের চাকরি থাকে না। আপনার এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে সামনের 2-3টা সিট খালি রাখতে হবে। মসজিদের কর্ণধররা আছে,
কোনোদিনও নামাজ পড়ে না, শুক্রবার দিন নামাজ পড়তে আইছে, ওনাকে সাইড দিতে হবে, নারী অ্যাক্সিডেন্ট করতে পারে, তোমার মনে হয় তীরা করতে হয়। সুদে ঘুষে জীবন পথ কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে। কথা না করলে আমি শেষ করে দিই। এরা কথা ঘুমাই গেছে, শোনেন।